28 জুলাই পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে আইনি ব্যবস্থা নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনাদের জানিয়ে রাখবো 28 জুলাই যে নবান্ন অভিযানের ডাক তাতে না হাইকোর্টের, এবং যদি হাইকোর্টের নির্দেশ না মেনে এই অভিযান করা হয় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আইনি, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাদের আবার একবার জানিয়ে রাখবো যে 28 জুলাই পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে আইনি ব্যবস্থার নির্দেশ দেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে, এবং নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 28 জুলাই পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? 28 জুলাই পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে, এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। হাওড়া ময়দান সংলগ্ন এক ব্যবসায়ী মলয় দত্ত কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। তার নিত্যধন মুখার্জি যদি তার একটি ব্যবসা, সেখানে তার অভিযোগ রোজই যে ধরনের মিটিং, নবান্ন অভিযান বা মিটিং মিছিল করছে তাতে ব্যবসায়ী হিসাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এই ধরনের মিটিং মিছিলের মধ্যে নির্দেশিকা জারি করে কলকাতা হাইকোর্ট। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বস্ত করেছেন যে ওই মিছিলের অনুমতি দেওয়া হয়নি পুলিশের। এছাড়াও 9ই আগস্ট একটি মিছিলের কথা বলা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোন সংগঠন যদি পুলিশের অনুমতি ছাড়া নবান্ন অভিযান করে তাহলে সেক্ষেত্রে পুলিশ তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।